মা সরস্বতী বৈদিক দেবী হিসাবে পরিচিত হলেও মায়ের বর্তমান যে পুজো পদ্ধতি সেটি আমরা আধুনিক কালে পেয়েছি। ঊনবিংশ শতাব্দীর শুরুতে বিভিন্ন পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া পিঁড়ির উপর কলাপাতা, তালপাতা, দোয়াত কলম রেখে পুজো করার রীতি ছিল। প্রতি বছর শ্রীপঞ্চমী তিথিতে ছেলেমেয়েরা পাঠশালায় দোয়াত কলম, বাংলা সংস্কৃত গ্রন্থ নিয়ে মায়ের পুজো করত। তারপর বিংশ শতাব্দীর শুরুতে গ্রাম বাংলার বিভিন্ন ঘরে ঘরে এবং ধনাঢ্য পরিবারে প্রতিমা দিয়ে মায়ের পুজো শুরু হয়। সরস শব্দের অর্থ জল, তাই পণ্ডিতেরা মনে করেন প্রথমে মা সরস্বতী ছিলেন একটি নদী এবং ধীরে ধীরে মা দেবী রূপে পূজিত হয়েছেন। যাই হোক, চলে এলো পুজোর দিন। সেদিন আমরা সবাই মিলে লাল পাড়ের আটপৌরে শাড়ি পরে মায়ের মূর্তি আনতে চললাম। সেদিন তোদের সঙ্গে পায়ে পা মিলিয়ে যখন হাঁটছিলাম, আমি কিন্তু চলে গিয়েছিলাম একদম আমার ছোটবেলায়। ছোটবেলার সেই পুজোর দিনগুলো চোখের সামনে ভেসে উঠছিল। সারা বছর ধরে মায়ের একটি সুন্দর শাড়ি নিজেরা সবাই ঠিক করে রাখতাম যে এই শাড়িটা পুজোর দিন পরব। আর সেই মূর্তি আনার যে আনন্দ, সেই আনন্দটা বাকি সেই সবাই মিলে মূর্তি আনার যে আনন্দ, সেদিন তোদের সঙ্গে যখন আমি হাঁটছিলাম মনের মধ্যে সেই যেন একদম ছোটবেলায় চলে গিয়েছিলাম। জানিস তো, এই যে সবাই মিলে আটপৌরে শাড়ি পরে খুব সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে মায়ের জয় জয়কার করতে করতে এগিয়ে চলা, এই যে পুজোর রীতি, সেটা আমাদের ছোটবেলায়ও ছিল এবং বয়ে চলেছে আরও অনেক দিন আগের থেকে। আমাদের এই যে সংস্কৃতি, আমাদের যে পোশাক, এটার যে কত বড় শক্তি, এটা হয়তো তোরা এখনো বুঝতে পারছিস না, বা এটা বোঝার জন্য এখনো তোরা হয়তো ছোট, কিন্তু একটা সময় গিয়ে ঠিক বুঝতে পারবি যে এটার মতো শক্তি আর কিচ্ছু নেই। তাই জীবনে সব সময় এই শক্তিটুকুকে ধরে রাখিস, কারণ এটার মধ্যে যে আনন্দ আছে বাকি কোথাও নেই। জানিস তো, তোদের এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছিল। আমি মনে মনে আমার মেয়েদের নিয়ে অনেক গর্ব করেছি। হ্যাঁ, সত্যি, যেখানে আজকের দিনের ছেলেমেয়েরা বিভিন্ন ডিজে গান বাজিয়ে পুজোর আনন্দ নিতে চায়, সেখানেই তোরা আমাকে একটিবারের জন্য সেই আনন্দ করবি বলেও ইচ্ছে প্রকাশ করলি না। সত্যি আমার মনে হয়েছে যে তোরাই পারবি আমাদের সবটুকুকে বয়ে নিয়ে যেতে। আমি আধুনিকতার বিপক্ষে নই, আমরা আধুনিক হব। আমাদের বাংলা সংস্কৃতি, সাহিত্য, সব কিছুই সবটুকুকে সবসময় গ্রহণ করেছে। তবে যতটুকু আমাদের গ্রহণ করা প্রয়োজন, যতটুকু আমাদের জীবনকে সুন্দরভাবে, সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক যতটুকু আধুনিক হয়ে ওঠা আমাদের জন্য সুন্দর, ততটুকুকে আমরা সবসময় গ্রহণ করে এসেছি। আমাদের বিভিন্ন সাহিত্যেও আমরা বিভিন্ন ভাষাকে গ্রহণ করেছি, কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা যখন আমাদের নিজস্বতাকে নষ্ট করবে, তখন কিন্তু সেই জায়গায় দাঁড়াতেই হয়। তখন একবার বলতেই হয় যে আর নয়, আমরা এবার আর এগোবো না। তাই আধুনিক হবি যতটুকু তোদের সুন্দর করে গড়ে তুলবে, যতটুকু আধুনিক তোদেরকে আরও অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তোদের মধ্যে শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। তাই এই যে একত্রে এগিয়ে যাওয়া, এই যে হাতে হাত ধরে পুজোটাকে যেভাবে
সুন্দর করে পুরো সাজালি, এভাবে আমার বিশ্বাস তোরা আগামী দিনগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে তুলবি। মনে রাখিস, ধারে নেওয়া যে কোনো কিছুকেই কিছুমাত্র গ্রহণ করা যায়, তার প্রতি শ্রদ্ধা দেখানো যায়, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে অহংকার করা যায় না। সেটাকে পুরোপুরি নিজের করে কখনোই গড়ে তোলা যায় না। তাই নিজেরটাকে ধরে রাখবি, সব সময় আগামী দিনে আরও ভালো করে, আরও শক্ত করে নিজেরটাকে আরও সামনের দিকে বয়ে নিয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। আসুন এবারে সবাই মিলে একবার বলি, সরস্বতী মাই কি জয়। এসো এসো আমার ঘরে,